ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनौ गुणागतु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम। उपस्थित आश्रम अध्यक्ष, आश्रमेर गुणीजन सन्त मंडली, उपस्थित भक्त 21तम भक्त सम्मेलनेर करुणामयी आश्रमेर अनुरागी भक्त एवं मातृमंडली, सबाइके आमार आंतरिक গৈরিক अभिनंदन। आमी एसेছি পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ आश्रम থেকে। আমার এই শরীরের নাম स्वामी পুণ্যলোকানন্দ পুরী। আপনার এখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল আজকে। আমারই ছাত্র সমূহ ব্যারাকপুর বিবেকানন্দ মিশনের সেক্রেটারি নিত্য রূপানন্দ মহারাজ, তা তিনি অনুপস্থিতি কোনো কারণে আমার নিমন্ত্রণ হলো, আমি তাই এলুম। আমি এখানে এর আগে এসেছি, বক্তব্য করে গেছি। লকডাউনের আগে শ্রীকুমার যে বছর এসেছিলেন, গায়ক, এইখানে সম্ভবত বক্তৃতা হয়েছিল, সংখ্যা কম ছিল, এইদিকেই মুখ করেই হয়েছিল। যাক, আমি আসতে পেরে খুশি হয়েছি। যোগাযোগ তো আজকের বিষয় আমার উপরে দেওয়া হয়েছে, পূর্ব আলোচনা করতে গেলে সময় চলে যাবে। বর্তমান সমাজে স্বামীজির প্রয়োজনীয়তা। তো আমি স্বামীজির স্বদেশ মন্ত্র থেকে একটু উচ্চারণ করে ধীরে ধীরে আপনাদের কাছে একটু স্বামীজির প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করব। স্বামীজির ব্যবহারিক সত্তা যুবকদের, মায়েদের, সমাজের প্রতি যেসব চিন্তা ভাবনা ছিল সেগুলি আলোচনা করলেই কিছুটা আমরা যেন তার আভাস পেয়ে যেতে পারব। তা হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। হে এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য প্রদত্ত। ভুলিও না
তোমার সমাজ এই বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো। দেখুন, স্বদেশ মন্ত্রের ভিতর দিয়ে স্বামীজি যেন সারা সমাজের জড়ত্ববোধ কাটিয়ে দিয়েছেন, আমাদের উদ্দেশ্য স্থির করে দিয়েছেন। আর হয়তো স্বামীজির অন্য কিছু বলাও লাগে না, কিন্তু আলোচ্য বিষয় একটু করতেই হবে। নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর আমার রক্ত, আমার ভাই, পরিষ্কার করে দিয়েছেন একবারে। আপমত জনসাধারণকে কোলে তুলে নিয়েছেন। তার আগেই বললেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। নারীকে সর্বোচ্চ শিখরে সম্মান দিয়েছিলেন বর্তমান যুগে মাতৃশক্তির জাগরণ ঘটিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক তাঁরই মানসপুত্র ধরে নিতে পারেন ব্রহ্মানন্দ মহারাজকে বলা হয়। অনুরূপ স্বামী বিবেকানন্দকে তিনি সমস্ত কিছু দিয়ে ফতুর হয়েছিলেন। তিনি মায়েদের সম্মানের জন্যে এবং মেয়েদের জাগাবার জন্যে তিনি সীতা, সাবিত্রী, দময়ন্তী, সারদার কথা বলেছেন। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, অর্থাৎ ভারতবর্ষের মূর্খ থেকে চণ্ডাল, ব্রাহ্মণ থেকে শূদ্র, সবাইকে কিন্তু স্থান দেওয়ার কথা বলেছেন। সবাইকে একসঙ্গে একইভাবে ভারতবর্ষকে ভালোবাসার কথা বলেছেন। তারপর বলেছেন কি, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। সমাজ আমার শিশুসজ্জা, বাচ্চাদের মায়ের কোল হচ্ছে শয্যার স্থান। ভারতবর্ষই তা যেন হয় শিশুসজ্জা, বাচ্চাদের আশ্রয়স্থল। যৌবনের উপবন, আমরা যারা সংসার করেছেন, যৌবনের লীলা তাদের ভিতরে প্রভাবিত হয়েছে, সেটি স্বামী বিবেকানন্দ আরেকটু উন্নত স্তরে গিয়ে বলেছেন, যৌবনের উপবন মানে যৌবনের এই জগতের কল্যাণ সাধন, সাধন ভজনের মূল পর্যায়ে যাওয়ার কথা বলেছেন। বার্ধক্যের বারাণসী, বেনারসেতে সাধন ভজন করে মানুষ শরীর ত্যাগ করার জন্যে বাসনা নিয়ে যায়, সেই জন্যে বার্ধক্যের বারাণসী, অর্থাৎ ভারতবর্ষই আমাদের, টোটাল ভারতবর্ষই হোক বার্ধক্যের বারাণসী, অর্থাৎ এখানেই আমাদের জন্মগ্রহণ, শিশু কাল কাটানো মাতৃকোল,
যৌবন উপভোগ এবং বার্ধক্যের বারাণসী পবিত্র ভারত ভূমিকে স্বামীজি চেষ্টায় বললেন, আমার দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মানুষ, মান আর হুঁশ। মান কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা, হুঁশ কথার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। এই দুটো কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। ছোট্ট ছোট্ট বৃক্ষ থেকে জীব বহু জন্ম পার করে বহু তপস্যার ফল হিসেবে মনুষ্য জন্ম হয়েছে। আহার নিদ্রা মৈথুন ভয় সাধারণ জীবের একটি বিশেষ বৈশিষ্ট্য। মানুষ তার থেকে অতিক্রম করে শুভ বুদ্ধি বা আধ্যাত্মিক চেতনাবোধের একটা দৃষ্টান্ত দিতে চেষ্টা করে যারা পারে। সেই জন্যে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। তারই ক্ষমতা থাকে ঈশ্বরের উপাসনা করবার, সৎ চিন্তা ভাবনা করবার, বিবেক বৈরাগ্যকে অবলম্বন করে নিজের দৃষ্টিকোণকে পরিষ্কার করবার। সেই জন্যে মানুষের ভিতরেই সব কিছু হবে স্বামী বিবেকানন্দ আশা করেছিলেন, বিশেষ করে যুবকদের ভিতরে আশা করেছিলেন। এটি শ্রদ্ধার ভিতর দিয়ে, বিশ্বাসের ভিতর দিয়ে, মানের ভিতর দিয়ে, সম্মানের ভিতর দিয়ে। আর হুঁশ, হুঁশ মানে কৃতজ্ঞতা। আমাদের পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, সূর্যদেব উঠেন, ওর কাজও করে যাচ্ছে। সকালে উঠছে, বিকেলে আমরা দেখতে পাচ্ছি যেন ডুবে যাচ্ছে। যাই হোক, ঘূর্ণায়মান অবস্থায় বলে আমরা তাই মনে করি। কিন্তু আমরা বড়রা, ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা অন্যান্য যারা বড়রা আছেন শ্রদ্ধাশীল, প্রত্যেকে সূর্যকে জল দান করে, কৃতজ্ঞতা স্বীকার করা। সূর্যদেব না হলেই পৃথিবী টিকবে না। অর্থাৎ বড়দের আমাদের শ্রদ্ধা করতে হবে। বড়রা যা করে গেছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তবে আমরা বড়দের সম্পত্তি পাব। নচেৎ হ্যাঁ, মদখোর মাথার ছেলেও বাবা মায়ের সম্পত্তি আদায় করে, বাবা মাও দেয়। কিন্তু স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন, জন্মেছিস যখন একটি দাগ রেখে যা। জন্মগ্রহণ মনুষ্য শরীরে দ্বিতীয়বার হবে না। এই নামে, এই পদবাচ্যে, এই বাবা মার কোলে বা যেখানে জন্মগ্রহণ করেছে সেই স্থানে আর দ্বিতীয়বার হবে না। এই একবারই হলো। তা জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। যদি দাগ রাখতেই হয়, খারাপ দাগ কেন রাখবি? একটু সমাজ কল্যাণ বা আধ্যাত্মিক চেতনাবোধের দাগ রাখ, তাতে অমর হয়ে যাবে। সেই জন্যে কৃতজ্ঞতা শিক্ষা, বাবা মায়ের সম্পত্তি, গুরুদেবের সম্পত্তি বা সমাজের ভালো করবার যে গুণগুলো অধিকার করবার জন্যেও, করায়ত্ত করবার জন্যেও বা হৃদয়ঙ্গম করবার জন্যেও কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, বড়দের সম্মান করতে হয়। এইটি মান আর হুঁশ। তারপরে যাই, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন, বড় সাহিত্যিক। তিনি স্বামীজি সম্পর্কে বলছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক কিছু নাই। স্বামীজির বাণী রচনা বারবার আমাদের অধ্যয়ন করতে হবে এবং ধ্যানমগ্ন হতে হবে।
স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ, আমাদের ট্রেনিং সেন্টার, আমি বেলুর মঠেরই সন্ন্যাসী, শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের মন্ত্রশিষ্য, শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজের হচ্ছে ব্রহ্মচর্য সন্ন্যাস, নিত্যরূপানন্দ মহারাজ আমারই সন্ন্যাস, যার কাছে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজ উনি দীক্ষিত, যার আসার কথা ছিল, আমারই একদিক থেকে গুরু ভাই হন। তিনি রঙ্গনাথানন্দ মহারাজ ট্রেনিং সেন্টারে কখনো কখনো বক্তৃতা দিতে এসেছেন এবং এসেই বলতেন, গীতা যে মুখস্থ করেছ, স্বামীজির বাণী রচনা একটি করে পুরস্কার 10টা ভলিউ, তা কেউ কেউ পেয়েছেন, আমি অবশ্যই পাইনি। আমার গোটা চারেক অধ্যায় মুখস্থ, পুরোটা হয়নি, তাই পাওয়া যায়নি। তা তিনি বলেছিলেন, আমি 18 বার স্বামীজির বাণী রচনা পড়েছি, এখনো স্বামীজিকে ঠিক বুঝতে পারেনি। তিনি সারা দেশে 18টা দেশে, সব দেশে না হলেও 18টা দেশে তিনি বিশেষ সম্মানের সঙ্গে বেদান্ত প্রচার করেছেন। তিনি স্বামীজিকে ঠিক বুঝতে পারেননি 18 বার অধ্যয়ন করে। আমরা স্বামীজিকে কি বুঝব? যতটুকু চেষ্টা করি আমরা আলোচনা করার, এই পর্যন্ত বুঝার সাধ্য নয়। শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে হাত জোড় করে বলতেন, তুমি ঋষি এসেছ, হাত জোড় করে এখানকার কাজের জন্য তুমি নিজে বুঝতে পারছো না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত উনাকে অগ্নিসম ভাবতেন স্বামী বিবেকানন্দকে। তিনি সপ্তর্ষির একজন অন্যতম ঋষি ছিলেন, তাই ভারতবর্ষকে সেই মুহূর্তে উঠানো সম্ভব হয়েছিল। বর্তমান সমাজে যে অধঃপতন পরিলক্ষিত হচ্ছে বা মনে হচ্ছে, তা স্বামীজির চিন্তাভাবনার মধ্যে না আসার জন্যে। কারণ ভারতবর্ষের আধ্যাত্মিকতা আমাদের জীবনের মূল বেশ। স্বামীজি বলছেন, সব জাতিরই একটা প্রধান আদর্শ আছে, সেইটি সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কারো বা সামাজিক উন্নতি, কারো বা মানসিক উন্নতি, কারো বা অন্য কিছু। আমাদের মাতৃভূমি অর্থাৎ ভারত ভূমির ক্ষেত্রে ধর্ম, একমাত্র ধর্মই হল জাতীয় জীবনের মূল ভিত্তি। ধর্মই জাতীয় জীবনের মেরুদণ্ড স্বরূপ। ধর্মকে বেশ করে আমাদের জীবন সংগঠিত করতে হবে। তাই তিনি ধর্মের প্রকৃত স্বরূপ কি বর্ণনা করেছেন। সনাতন হিন্দু ধর্ম কোনো সংকীর্ণ ধর্ম নয়, মানুষই সেই ধর্মের প্রধান দেবতা, আর মানব সেবাই হল সেই ধর্মের মূল মন্ত্র। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটি স্বামীজি মূল মন্ত্র হিসেবে যেন তিনি বলে গেছিলেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই ধর্মকে আমরা বিশুদ্ধ নৈতিকতাও বলতে পারি। সৎ হওয়া, সৎ কাজ করা, এইটি মূল ধর্ম। পরিষ্কার ভাবে তিনি বলেছেন, পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতাই পাপ। দুর্বলতা
কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। ধর্মের নামে কখনো কখনো যেসব কুসংস্কার বা অত্যাচার দেখা যায়, তারও স্বামীজি ধর্মকে দোষ দিতে প্রস্তুত ছিলেন না। নির্বোধ মানুষ যে কোনো আদর্শ ঘিরেই কুসংস্কার গড়ে তোলে। সুযোগ সন্ধানী মানুষ যে কোনো আদর্শ অবলম্বন করেই নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। তার জন্যে সেই আদর্শগুলি খারাপ হয়ে যায় না। ধর্ম সম্পর্কেও এই একই প্রযোজ্য। বিশ্বজগতে এই মানব দেহই শ্রেষ্ঠ দেহ, মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীবজন্তু হতে, এমনকি দেবাদি হতেও উচ্চতর। মানুষ অপেক্ষা উচ্চতর আর কেহ নাই। স্বামীজি এটা জোরপূর্বক বলেছিলেন। তা মানুষের ভিতরেই তিনি ভগবানকে দর্শন করেছিলেন। ছাত্রজীবন তৈরির ব্যাপারে তিনি বলতেন, 10-11 গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এটি ভারী সুন্দর। মাঝখানে ইস্কনের একটি সাধু, তিনি এই নিয়ে একটা নানা রকমভাবে ব্যাখ্যা করেছিলেন। ওই চুনো মাছ অধিক জলে গেলে যেরকম ছটফট করে, স্বামী বিবেকানন্দের সমালোচনা করেছিলেন। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণও ঠাকুর স্বামীজির সে সময় সমালোচনা করেছিলেন। আমি সেই সময় উত্তর দিয়েছিলাম, তিনি বিবাহিত ছিলেন, তা সংসারে পুরো জীবন কাটিয়েছিলেন। আর স্বামীজি তো অগ্নি সদৃশ ছিলেন, তার সম্পর্কে তিনি কিছু বুঝতে পারেননি। তা 2 হাত তুলে ছেলে মেয়েদের একসঙ্গে ইস্কনে নাচ করান, তা এইটি তার মূল আদর্শ হয়েছে। ত্যাগের নৈকে অমৃতত্ব মানসু, ত্যাগ ছাড়া যে অমৃতের সন্ধান পাওয়া যায় না, অগ্নি সদৃশ ছাড়া যে তাকে লাভ করা যায় না, সমস্ত বাসনা কামনা দহন হয় না, পুড়িয়ে যায় না, সেই ভাব এখনো ঢোকেনি। ফলে তার শিষ্য প্রশিষ্যরাও ওই গুরুদেব দাঁড়িয়ে পেচ্ছাপ করে, চলতি কথায় বলে শিষ্য ঘুরে ঘুরে পেচ্ছাপ করে। তার শিষ্যরাও সেই রকম তৈরি হয়ে এইরকম মন্তব্য করেছিলেন। সেইটি আমি 2-1 জায়গায় বলেছিলাম। তা স্বামীজির ওই গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, সেটি আমি যা বলেছেন সেটি আমি তুলে ধরছি। সে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি। আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব। কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যু ও শ্রেয়। পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। নিরাশ হইও না,
পথ বড় কঠিন, যেন খুরের ধারের ন্যায় দুর্গম। উপনিষদে একটি কথা আছে, সুরস্য দ্বারা নিশিত দূরত্বয়া দুর্গম পথস্থাৎ কবয়ো বদন্তি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। অর্থাৎ ওঠো, জাগো, উদ্দেশ্য সাধনে অগ্রসর হও। একটি লক্ষ্য স্থির করবেন। লক্ষ্য স্থির করার সঙ্গে সঙ্গে অনেক বাধা আসতে পারে। বাধাকে যিনি অতিক্রম করে লক্ষ্যে গিয়ে পৌঁছান, তিনি জয়লাভ করেন। এটি আমাদের উপনিষদের বাণী। স্বামী বিবেকানন্দ এই বাণীটির উপর খুব জোর দিয়েছিলেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, উদ্দেশ্য সাধনে অগ্রসর হও। কোথাও কোথাও লেখা আছে দেখবেন স্বামী বিবেকানন্দ নামে, তো এটা উপনিষদেরই বাণী। তা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এইখানেই শেষ করেননি। তিনি বলেছিলেন গীতা ভালো বুঝতে পারবে, গীতাকে পরিত্যাগ করতে বলেননি। গীতার যে মর্মার্থ, গূঢ় রহস্য, অতীব উর্বর ব্রেন না হলে তা বুঝতে সক্ষম হবে না। ব্রেন উর্বর করতে হলে লৌহ সম পেশি বা দৃঢ়তার সঙ্গে সে শরীর গঠনের যে প্রয়োজন, সেই জন্যে স্বামীজি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ছোটবেলাতে ফুটবল খেলা ভালো, গীতা পরে সহজে বুঝতে পারবে। এরা ঠিক ব্যাখ্যা করে স্বামীজি গীতা পাঠ বারণ করে দিয়ে ফুটবল খেলতে বলেছিলেন। মানে এরা যে আধ্যাত্মিক জগতের প্রথম পদার্পণই করেনি, এই সব প্রচার দেখে আমরা ভালোই বুঝতে পারি। স্বামীজি সেই জন্য এক জায়গায় বলেছিলেন, যারা সব কিছু ত্যাগ করেছে তারা ধর্মে প্রথম সোপানে মাত্র পা রেখেছে, আর এরা তো গৃহীদের থেকে খারাপ অবস্থায় বিজনেস আর দুই হাত তুলে একসঙ্গে নাচানাচি করে, ত্যাগের মহিমা তো একটু ভেতরে ঢুকলো না। প্রথম সোপানে পা দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। সেই জন্য স্বামীজির সমালোচনা করছে। তার জন্য আমরা দুঃখিত, কখনো কখনো দুঃখবোধ করি। আমাদের পরম্পরা হয়েও, সন্ন্যাসী পরম্পরা হয়েও এইসব কেন ওরা প্রচার করে, যাতে বিরত হয়, তার জন্য অনুরোধ করি। এরপরে আমি ফিরে আসছি। স্বামীজি অনুকরণ কখনোই পছন্দ করতেন না, তাতে এই জাতির ধ্বংসের পথে যায়। সেটি স্বামীজি যা বলেছেন আপনাদের কাছে আমি একটু দেওয়ার চেষ্টা করছি। হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না, বরং উহা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন। যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে, তখন বুঝতে হবে তার উপর শেষ আঘাত এসে পড়েছে। অতএব তোমরা আত্মবিশ্বাসী হও, আত্মবিশ্বাস সম্পন্ন হও। তোমাদের পূর্বপুরুষগণের নামে লজ্জিত না হইয়া তাহাদের নামে গৌরব অনুভব করো। আর অনুকরণ করিও না, অনুকরণ করিও না। যখনই তোমরা অপরের ভাবসমূহ বা ভাব দ্বারা পরিচালিত হইবে, তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাইবে। এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অপরের আজ্ঞাধীনে কার্য করো, তোমরা সকল শক্তি
এমনকি চিন্তাশক্তি পর্যন্ত হারাইয়া ফেলিবে। তোমাদের ভিতরে যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করিও না। অথচ অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো। আমাদিগকে অপরের নিকট শিখিতে হইবে। অবশ্যই অপরের নিকট হইতে আমাদের অনেক কিছু শিখিবার আছে। যে শিখিতে চায় না সে তো পূর্বেই মরিয়াছে। অপরের নিকট ভালো যা কিছু পাও তা শিক্ষা গ্রহণ করো, কিন্তু সেইটি লইয়া নিজেদের ভাবে গণন করিয়া লইতে হইবে। হুবহু অনুকরণ করা চলিবে না। স্বামীজি অনুকরণের তীব্র প্রতিবাদ করেছেন। আমরা অনুকরণ করব না। বাইরের পাশ্চাত্য দেশের ফ্যাশন ভারতবর্ষের মেয়েরা গ্রহণ করার চেষ্টা করছে। ছোট ছোট নেংটি পরে ঘুরে বেড়ায়। তাতে সমাজে উচ্ছৃঙ্খলতা শ্রীবৃদ্ধি হচ্ছে। আমার মনে হচ্ছে হয়তো সন্ন্যাসী এসব বলা ঠিক নয়, কিন্তু স্বামীজির কথা বলতে গিয়ে মনে হলো বলা উচিত। এত ধর্ষণ বা নানা রকম হচ্ছে আমাদের মাতৃ শক্তির যে ছোট অবস্থা, মেয়েদের দুর্বলতার জন্যে। আমার মনে হয় আংশিক এটা একটা শ্রীবৃদ্ধি লাভ করেছে। নিজেদের শরীরকে বেশি রোমাঞ্চ দেখাতে গিয়ে পুরুষদের আকর্ষণের, ইয়াং পুরুষদের আকর্ষণের শিকার হচ্ছে। তো ফলে শুধু যে পুরুষদের দোষ, এটা ঠিক নয়। নিজেদের সংযত হওয়ার জন্যে স্বামীজি বারবার বলেছেন মাতৃশক্তির জাগরণ। এরপরেই আমি বলবো আপনাদের, মাতৃশক্তির জাগরণ পবিত্রতাকে বিসর্জন দিয়ে নয়, এটি স্বামীজি বারবার বলেছেন। তা জাতিকে উন্নতি তথা ভারত উন্নতির জন্যে শিক্ষাকে স্বামীজি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার মতে শিক্ষা হল প্যানাসিয়া, একটি অব্যর্থ ঔষধ। স্বামীজি যা বলেছেন তা আপনাদের একটু বলি। শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। আমাদের শিক্ষা এবং ধর্ম পরস্পর ওতপ্রোত জড়িত। সুশিক্ষাই ধর্মরাজ্যের ফাউন্ডেশন স্বরূপ। ধর্মকে আমি শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়াই মনে করি। কেবল শিক্ষা 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 করিলে হবে না। মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরাইয়া রাখবার নাম শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বশীভূত করা, ইহাই হল শিক্ষার মূল আদর্শ। আমাদের বালকদের যে বিদ্যা শিক্ষা হচ্ছে তাও একান্ত নেতিভাবপূর্ণ। স্কুল বালক কিছুই শেখে না, কেবল সব ভেঙে চুরে যায়। ফল হল শ্রদ্ধাহীনতা। যে শ্রদ্ধা বেদ বেদান্তের মূল মন্ত্র, যে শ্রদ্ধা নচিকেতাকে যমের মুখে লইয়া প্রশ্ন করিতে সাহসী করিয়াছিল, যে শ্রদ্ধা বলে এই জগৎ চলিতেছে,
সে শ্রদ্ধার লোভ, তাই আমরা বিনাশের এত নিকট। এক্ষণে উপায় শিক্ষার ঠিক ঠিক প্রচার, আত্ম উপলব্ধি বেশ রেখে চরিত্র গঠনের মাধ্যম দিয়ে যে শিক্ষা, সেটি প্রকৃত শিক্ষা। স্বামীজি বর্তমানে সাম্প্রদায়িকতা, শিক্ষা সম্পর্কে আর দু এক কথা বলি। স্বামীজি শিক্ষা সম্পর্কে আর দু এক কথা বলি, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা আমাদের চাই। ছাত্রদের কি শিক্ষা দিতে হবে? যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। স্বামীজি এই শিক্ষাই চেয়েছিলেন। বর্তমানে সাম্প্রদায়িকতা দেশের অন্যতম ব্যাধি। স্বামীজি বলতেন, সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতা দূর হোক, মানুষ যেমন নিজের ধর্মকে আঁকড়ে থাকবে, সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকে শ্রদ্ধা করবে, কাউকে নিজের ধর্ম ছাড়তে হবে না। হিন্দু যেন প্রকৃত হিন্দু হয়, বৈদিকভাবে যেন জীবন যাপন করে, মুসলমান যেন প্রকৃত মুসলমান হয়, খ্রিস্টান যেন প্রকৃত খ্রিস্টান হয়। সম্প্রদায় থাকবে, সাম্প্রদায়িকতা দূর হয়ে যাবে। এটাই বিশ্বজনীন ধর্ম। স্বামীজির জীবনের শুরুতেই এটি আমরা দেখতে পাই। ছোট্টবেলায় স্বামীজি ঘরে থাকতেন চুপচাপ। তার বাবা অ্যাডভোকেট ছিলেন, উকিল। সে সময় জাত বিচার খুব ছিল। বাবা বিশ্বনাথ দত্ত প্রত্যেক জাতির জন্যে একটু করে হুঁকো রেখেছিলেন। কারণ ব্রাহ্মণ, বিশেষ করে হিন্দুরা অন্যের হুঁকো খাবে না। তখনকার দিনে হুঁকো খাওয়ার একটা রেওয়াজ ছিল, ঠাকুরও খেতেন, কিন্তু এখনও বেলুড় মঠে দেওয়া হয়। যখন যে স্টাইল আসে সেটাই মেনটেন্স করতে হয়। মাঝখানে সিগারেটের চল হয়েছিল, এখন চায়ের চল হয়েছে। এটা যুগোপযোগী হয়, এটার সঙ্গে তাল মিলিয়ে ওইটা করতে হবে সেরকম নয়। যুগোপযোগী ভাবধারা নিয়ে কিছু কিছু মেনটেনেন্স করতে হয়। এটাও যেন মেনটেনেন্সে পড়েছিল, ধরে নিতে হবে আমাদের। তা সেই হুঁকো আলাদা আলাদা থাকতো। হুঁকো স্বামীজি বললেন, বেশ ভালো তো দেখছি। বাবাকে একদিন জিজ্ঞেস করেছেন, এতগুলো হুঁকো রাখা কেন? একটা রাখলেই তো হতো। তা বলছে, না না, জাতির বৈষম্য আছে তো কি না, এগুলো রাখতে হয়। ঠিক আছে। তা বাবার অবর্তমানে তার সেই যেখানে তিনি বৈঠক, যেখানে তিনি মক্কেলদের সঙ্গে একটু যোগাযোগ করতেন, সেখানেতে উপস্থিত হয়ে প্রত্যেক হুঁকোতে 2 টান করে দিয়েছেন। তার বাবা এসে উপস্থিত, এ কী করছিস, তুই হুঁকো খাচ্ছিস যে? বলছে, না না, আমি হুঁকো খাইনি, আমি টান দিয়ে দেখলুম সব জাতগুলো কোথায় পালালো, কোন পাশ দিয়ে চলে গেল কিনা, একাকার হয়ে গেল কিনা, না সব বিচ্ছেদ ঘটল।
তার বাবা বুঝেছিলেন এ সাধারণ ছেলে নয়, এ জাতপাতের ঊর্ধ্বে উঠে এই পৃথিবীকে একটা নূতন স্তরে নিয়ে যাবে। আমি ঠিক বুঝতে পারছি। বাবাও তখন এটি বুঝতে পেরেছিলেন। স্বামীজি জন্ম থেকেই ঋষি স্বয়ং কিনা শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, ভক্তের জাত নাই। গাড়িতে করে আসবেন, যারা ড্রাইভার, যারা ঝাড়ুদার, যারা পাচক, ঘরে রান্না করতো, সব একই গাড়িতে এসছে মালিকের সঙ্গে আশ্রমে এসে একই পঙ্গতে বসে খায়। কিন্তু ঠিক ঘরের চৌকাঠ পেরুবে, এই তুই টেবিলে খাবি না, টেবিলের নিচে খাবি। আগে তো প্রসাদী ভাতগুলো, আমরা ঠাকুরের প্রসাদী খাই, তো তখন মালিকের প্রসাদী ভাতগুলো দিয়ে দিত, যারা নিচু স্তরে ঝাড়ু ফাড়ু দেয় তারা খাবে। এখন হয়তো সেটা কমেছে। স্বামীজির ঠাকুরের যারা বই টই পড়েছেন এটা কমিয়ে ফেলেছেন, ভক্তরা কমিয়ে ফেলেছেন। যারা অভক্ত এখনো মনে মনে আছেন তারা এটি করেন। এটা অন্যায়। কাউকে এঁঠো দিতে শ্রীরামকৃষ্ণদেব বারণ করে গেছেন, এমনকি বিড়াল কুকুরকে পর্যন্ত। সবার ভিতরে সেই ঈশ্বর সত্তা বিদ্যমান। ওই যে বহুরূপে সম্মুখে তোমার যেটি কথা বললেন, পুনরুক্তি করার দরকার নাই। তো সবার ভিতরে ঈশ্বর বর্তমান, কাউকে এঁঠো দেওয়া যাবে না। এটি শ্রীরামকৃষ্ণদেব অদ্বৈত সিদ্ধান্তে উঠে এটি বলে গেছিলেন। তা যাই হোক, এই আশ্রম হচ্ছে মিলন ক্ষেত্র, অদ্বৈতের ভাবভূমি, আর সংসার হচ্ছে ভেদভূমি। সংসার, আপনি আশ্রম পেরিয়ে যাবেন, নানা রকম ভেদ দেখতে পাবেন। আর আশ্রমে এলে সেই ভাবটা কিছু সময়ের জন্য হলেও ভগবানের প্রতি এককাট্টা মন হয়, ফলে সেই ভেদভাব আপনা আপনি চলে যায়। একসঙ্গে বসেও খেয়ে দেওয়া হয়, তখন আর জাত বিচার থাকে না। এ চাকর, এ মুসলমান, এ খ্রিস্টান, এ আমার ড্রাইভার ছিল, তখন আর খেয়াল থাকে না। অর্থাৎ ভগবান মনের ভিতরে বসে সবাইকে ছেলে রূপে, কি সারদা মা ছেলে রূপে সবাইকে মেনে নেন। সবাই আমার ছেলে, আপনজন। আমজাদ যেমন আমার ছেলে, শরৎ আমার কোথায় বেলুর মঠের জেনারেল সেক্রেটারি, আর তুতে মুসলমান ডাকাত, তিনিও আমার সমান। অর্থাৎ ব্রহ্মভেদে এক। যখন ব্রহ্ম চিন্তা করি আমরা, এই সাধারণ স্তরগুলো তখন কোথায় চলে যায় আমাদের একটু সাধন ভজন করলে বুঝতে পারবেন। মন যখন একটু স্তরে হৃদয়ঙ্গম হবে, শরীর থেকে একটু উঁচুতে চলে যাবে, ঘরের কথা যেমন ভুলে যাবেন, এই ভেদ ভাবনাটা আপনি চলে যাবে। তা সবাইকে যেন আপন বোধ মনে হবে। ঝগড়াঝাটি তো অনেক দূর, কোথায় চলে যাবে, অস্তমিত হবে। তা যাই হোক, স্বামীজি এই চরিত্র গঠনের কথা বলেছেন, স্বামীজি ভেদ ভাবনার তুলে দিতে বলেছেন। এখন আমরা দেখব হিন্দু ধর্মের বৈচিত্র্যের মধ্যে যে একত্ব, সেটি হিন্দু ধর্মের ভিতরে বৈচিত্র্য মেলাই আছে, তার ভিতরে যে একত্ব, সেটি কেবল স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণদেব করেছেন। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করতে গিয়ে হিন্দু ধর্মের যে বৈচিত্র্য, বৈষ্ণবরা শাক্তকে পছন্দ করে না, শাক্তরা তন্ত্রকে পছন্দ করে না, বা তান্ত্রিকরা শৈবকে পছন্দ করে না, এরকমটি বহুভাবে এখন সব বেরিয়েছে। আবার নানা রকম কুলগুরু সব ঘরে ঘরে ঋত্বিকের মাধ্যমে দীক্ষা দেয়, নিজেই সেই পথে গেল না, তারা দীক্ষা দিয়ে পয়সা কামাচ্ছে, বাংলাদেশ থেকে এসে এখানে ঘুঁটি গেড়েছে। এই দেশের মানুষের মাথায়
চাপ্পড় পিটিয়ে পয়সা লুটে খাচ্ছে, আর প্রত্যেকটা যেখানে যেখানে ব্রাঞ্চ করেছে সব নিজের নামে। সেটা কিন্তু অর্গানাইজেশনের নামে নেয়। আমরা অর্গানাইজেশন করি, ট্রাস্ট করি, একজন মরে গেলেও তার শিষ্য প্রশিষ্য পাবে। এই কুলগুরুদের তা নয়, তার ছেলে পাবে কিন্তু সম্পত্তি। সম্পত্তি করছে কে? শিষ্য প্রশিষ্য করছে, কিন্তু সম্পত্তি পাবে কে? ছেলে পাবে। এই হচ্ছে কুলগুরু সিস্টেম করে সমাজকে উপলব্ধি থেকে বঞ্চিত ঘটাচ্ছে। সেই জন্যে আমি কখনো কখনো বলি, প্রসঙ্গক্রমে বললুম, সন্ন্যাসী ছাড়া কারুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন না। আশ্রমবাসী ছাড়া কারুর কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করবেন না। ইত নষ্ট তত ভ্রষ্ট। একুলো যাবে, ওকুলো যাবে। অর্থাৎ প্রবৃত্তি মার্গের ভিতরে থেকে নিবৃত্তি মার্গের সন্ধান দেবে, এটি কি করে আশা করলেন? যারা প্রবৃত্তি মার্গে থাকে, কি যারা সংসারে স্ত্রী পুত্র নিয়ে আচ্ছাদিত হয়ে থাকে, আপনাকে ত্যাগের পথ দেবে এবং মুক্তির পথ দেবে এবং নির্বিকল্প সমাধির কথা বলে দিবে, এ কি করে সম্ভব? সেই জন্যে এইসব বিদ্যেগুলো আপনারা ছেড়ে দিবেন। যদি কেউ নিয়ে থাকেন কুলগুরু, ফেরত চলে আসবেন, তাতে দোষ নাই। সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভজন করবেন, বৈদিক প্রথা অনুসারে চলবেন, তাতে আপনার চচ্চর করে মন উদার হয়ে যাবে, জন্মগ্রহণ হবে প্রবৃত্তি মার্গেতে, শেষ হবে নিবৃত্তিতে, তবেই আপনাদের কল্যাণ। এইটি আপনাদের সেজন্য অনুরোধ রাখছি, যদি কেউ গ্রহণ করে থাকেন ফিরে আসবেন, তাতে দোষ হবে না। কোনো সৎ সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভজন শুরু করবেন। বেলুড় মঠে এই মনোগ্রাম, মনোগ্রাম মানে হচ্ছে ওই দেখবেন প্রত্যেক বইতে সিম্বলিজম যাকে বলে, প্রতীক, প্রত্যেক বইতে একটি করে হলোগ্লোব দেওয়া আছে। সেটি কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ। এর আগে একটু বৈচিত্র্যের কথা বললাম, তা বৈষ্ণব শাক্ত এটা ওটা। তেমনি আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ। কর্মের প্রতীক হিসাবে ওই সিম্বলিজমে দেওয়া আছে তরঙ্গায়িত সলিল রাশি, কর্মের প্রতীক। সেখানে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। আমরা কর্ম ছাড়া থাকতে পারি না, কিন্তু যে কর্ম করব সেটা যদি ঈশ্বর অনুরাগে করি, তাহলে সেটা নিষ্কাম হয়ে যাবে। সকাল থেকে সন্ধে, গীতাতেও বলা আছে সেই একই কথা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল পর্যন্ত যা করবেন ঈশ্বরের সমর্পণ করুন। নচেৎ মাঝে মাঝে ঈশ্বরের স্মরণ করে নেন, ইষ্টের স্মরণ করে নেন, গুরু যা বলে গেছেন তাও হবে। তা নিষ্কাম কর্ম, তরঙ্গায়িত সলিল রাশি বা জলরাশি। তারপর করেছেন কি, দুটি পাতা দেওয়া আছে, মাঝখানে একটি পদ্ম জাতীয় পুষ্প দেওয়া আছে, দেখবেন সেটি ভক্তির প্রতীক। আমাদের ভক্তি যোগ আছে, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। স্বামীজি যোগ করেছেন কর্মযোগ। তা ভক্তির মাধ্যম দিয়েও তাকে পাওয়া যায়। তারপরে কি আছে, ভক্তির মাধ্যম দিয়ে কেমন পাওয়া যায়, ডিটেল বিশ্লেষণে যাব না, অন্য দিনে না হয় কখনো হবে। আমাদের যে একটু সময় বাঁধা আছে, 15 মিনিটের ভিতরে আমাকে শেষ করতে হবে, অন্যান্যগুলো আছে। তা ভক্তি, তারপর হচ্ছে কি জ্ঞান যোগ। জ্ঞান, জ্ঞান হচ্ছে উদীয়মান সূর্য। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জল বরফে পরিণত হয় ভক্তিহীনে। মানুষের ভক্তি শ্রদ্ধা বাড়লে সাকার মূর্তিকে অবলম্বন করতে হয়।
বাচ্চা ছেলে মা কোলে নিয়েছে, এক গ্রাস ভোজন দিয়ে দিল, তুলে দিল, ছেলেটি কান্নাকাটি করছে, এই দেখ এই দেখ, এই আম গাছটা দেখ। ছেলেটি তাকালো, আবার এক গ্রাস মুখে দিল। তার যে দুটো ডাল দেখা যাচ্ছে দেখেছিস, তার মাঝখানে একটি ঝলঝল করছে, এর নাম চাঁদ মামা। অর্থাৎ খাওয়ানোর সঙ্গে সঙ্গে তাকে একটি সামাজিক পরিকাঠামোর সঙ্গে সঙ্গে আদি ভৌতিক আদি দৈবিক যে শিক্ষণগুলো মা দিচ্ছেন, এইটির নাম চাঁদ মামা। চাঁদ মামাকে বহু দূরে দেখা যাচ্ছে না, দুটি আম গাছের একটি আম গাছের দুটি শাখার ভেতর দিয়ে দেখা যাচ্ছে। ভক্তিহিমে আম গাছের শাখা, অর্থাৎ শাখার মূর্তি ভক্তিহিমে বড় হয়ে গেছে। শাখার মূর্তিকে অবলম্বন করে চাঁদ দেখা যাচ্ছে। জ্ঞান সূর্য উঠলে বরফ গলে জল হয়ে যায়, ঠাকুর বলছেন। অর্থাৎ এই দুটি শাখার ভিতর দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। অর্থাৎ নিরাকার দর্শন করতে হলেও প্রাইমারি স্টেজে সাকারের দরকার আছে, ভক্তির দরকার আছে। স্বামীজি সেই জন্যে ভক্তিকে যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি জ্ঞান একান্ত প্রয়োজন। উদীয়মান সূর্য সিম্বলের একটি দিক হচ্ছে উদীয়মান সূর্য। তারপর দিয়েছেন কি? যোগ, রাজযোগ। পতঞ্জল যোগ দর্শন আছে আমাদের শাস্ত্রেতে। রাজযোগ স্বামীজির বাণী রচনার ভিতরে রাজযোগ আছে, পাবেন। জ্ঞান যোগ আছে, রাজযোগ আছে, আর পতঞ্জল যোগ দর্শনটাকেই রাজযোগ স্বামীজি করেছেন। ভক্তিযোগ আছে, সবই আপনি স্বামীজির বাণী রচনা যদি পড়েন সব পাবেন এক এক করে। তা সেই রাজযোগ হচ্ছে কি করেছেন? সিম্বলে একটি সর্প। সর্প হচ্ছে যোগের রাজা বলা হয়। 6 মাস না খেয়ে থাকে, শীত ঘুমায়, আবার সারাদিনে রাত্রিতে একবার বেরিয়ে একটা ব্যাঙ পেল তো তাই খেলো, সেই থেকে যাবে। আবার 6 মাস যদি খেতে না পায় তাই থেকে যাবে। সেই জন্য সাপের আহার খুবই কম, সেই জন্য তাকে সাপকে যোগীরাজ বলা হয়। যোগীরাজ না বললেও যোগী শ্রেষ্ঠ বলতে পারেন। সেই জন্যে স্বামীজি এই সাপকে যোগ দর্শনের প্রতীক হিসেবে তার প্রতীকে স্থান দিয়েছেন। তাহলে কি হলো? কর্ম হয়ে গেল জল রাশি, তারপরে ভক্তি হলো লোটাস পদ্ম ফুল, দুটি পাতা বিশিষ্ট, তারপরে সূর্য আছে উপরে, উদীয়মান সূর্য, বরফ গলে জল করে দিচ্ছে জ্ঞান সূর্য। তারপর হচ্ছে কি? আমাদের যোগের প্রতীক সর্প। তাহলে কর্মভক্তি জ্ঞান যোগ এটি আমাদের প্রয়োজন। এর আগে সনাতন ধর্মে সবাই পরস্পরের লড়াই করত, সমন্বয়ে কেউ আসেনি। স্বামী বিবেকানন্দ আমাদের এই বার্তা দিলেন, এখন সমন্বয়ের যুগ। কর্মভক্তি জ্ঞান যোগ একটি নিয়ে তোমরা চলতে পারো, কিন্তু এর সমন্বয় যদি করো পরমাত্মা সন্দর্শন হবে, অর্থাৎ ঈশ্বরের অনুভূতি হবে, নির্বিকল্প সমাধি হবে, ধর্মের চরম রাজ্যে যেতে পারবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অনুরাগী নির্দেশ অনুসারে স্বামী বিবেকানন্দ সমন্বয় সাধন করলেন। এবং সমন্বয় সাধন শুধু নয়, তিনি সমন্বয় করলেন পাশ্চাত্য দেশ থেকে গ্রহণ করতে হবে, অনুকরণ নয়। যা ভালো আছে আমাদের দেশ থেকে দিতে হবে আধ্যাত্মিকতা। সেটি আমাদের চিকাগো ধর্ম মহাসভায় তাই বলেছিলেন। তা আমি সেই বিষয়েও যাচ্ছি না।
অন্যান্য বিষয়গুলো সব পড়ে আছে, সময় যতটুকু আছে তার ভিতরে ম্যানেজ করতে হবে। তা সেই জন্যে আমাদের দরকার সমন্বয়, বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয়। কেবল আধ্যাত্মিকতা হবে তা নয়, বিজ্ঞান আমাদের দেবে মানুষের শরীরের পরিকাঠামো গড়ে দেবে, আর আধ্যাত্মিকতা দেবে শুদ্ধ মন করে তুলবে, যে মন ধর্মরাজ্যের চরম অবস্থায় নিয়ে যাবে, আধ্যাত্মিকতার চরম অবস্থায় নিয়ে যাবে সমাজসেবা, নির্বিকল্প সমাধি। সমাজসেবা কিন্তু সকলে করে না। এর আগেই আমাদের অচিন্ত্যবাবু পাঠ করছিলেন ভোটের জন্য, বাস্তবিক তাই। ভোটের জন্য আমরা লাইন দিয়ে অনেকে সমাজসেবা করব বলে নির্দেশও তাই সংবিধানে আছে, কিন্তু সমাজসেবার নাম করে ওই কাটমানি ছাড়া ঘর করে দেওয়া যাবে না, সব টাকা ভোট। স্কুলের চাকরির জন্য টাকা নেবে, টাকাও ভোট, চাকরিও হলো না। অর্থাৎ লোভ মানুষকে পেয়ে বসে, সে আর সমাজসেবা হয় না। সেই জন্যে স্বামীজি বলছেন, আগে ধ্যান ভজন করো, চরিত্র তৈরি করো, লোক সংবরণ করো, মনকে একটু উচ্চ স্তরে নিয়ে যাও, তবে সমাজসেবা সম্ভব হবে। বেলুড় মঠের সাধুদের সেই জন্যে এরকম নিয়ম আছে, যারা বেশি কাজ করতে যাবে বলে বেলুড় মঠ তাকে খবর পেয়ে ধরে নিয়ে আসে, যাও তপস্যায় যাও, তোমার কাজ করতে হবে না। আবার যারা বেশি তপস্যা প্রিয় ভাবে যে আমি একটু তপস্যায় যাব, তোমাকে এখন তপস্যায় যেতে হবে না, এখন কাজ করতে হবে। অর্থাৎ যিনি তপস্যায় যাবেন ভেবেছেন, মনটা তৈরি হয়ে গেছে, তার দ্বারাই নিষ্কাম কর্ম সম্ভব হবে। আর যিনি কর্ম করবে বলছেন, তার দ্বারা কর্ম হবে না, চঞ্চল একটা উইঢিপি তৈরি হবে, যেখানে মানুষের অকল্যাণ সাধন করবে। সেই জন্য তাকে তপস্যায় পাঠাতে হবে, আগে মন তৈরি করবার জন্যে। মন তৈরি হলে সমাজ সেবা করলে আর পয়সা চুরিও হবে না, আর লোকের ঘর ভেঙে নিজের ইটটা ঘরে বয়ে নিয়ে আসা হবে না। সেই জন্যেতে বা কিছু কাজের জন্য যে টাকা দেওয়া হলো, 20% খরচা করে আর 20% নেতাদের দিয়ে, আর 60% পকেট পোড়া হবে না, পুরোটাই কাজ হবে। সেই জন্যেতে চরিত্র তৈরি করতে হবে। এটি প্রসঙ্গক্রমে বললুম, গুরুত্ব দিতে হবে না। চরিত্র আমরা নিজেরা তৈরি করব, রাজনীতির লোক যা করে করুক। তাহলে দ্বন্দ্ব বেঁধে গেলে আমাদের ডাল ঘন্টও বন্ধ করে দিতে পারে, উৎপাত করবে। পাওয়ার থাকলে যা হয় তাই। সেখানে পাওয়ার থাকলে মিস ইউটিলাইজেশন বেশি হয়, কারণ চরিত্র তৈরি হয়নি। সেই জন্যে আমরা চরিত্র তৈরির উপর গুরুত্ব দিব, স্বামীজি এটি বলছেন। আচ্ছা, মেয়েদের সম্পর্কে স্বামীজি বলেছেন ভারী সুন্দর। এটি দু এক কথা আমি নিজেই বলে দিই, আর বই থেকে পড়ব না, সময় নাই। মেয়েদের এর আগেই বলা হয়েছে নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। এর আগে মেয়েরা খুব সর্বোচ্চ শিখরে যাক, এটি কিন্তু তেমন কোনো ধর্ম সংস্থা চাইতো না। এবং সারদা দেবী আসার আগে পর্যন্ত অবতার পত্নীকে কাজ অনেক করেছেন, মা ছাড়া কাজ হয় না, কিন্তু সমাজে স্থান কম পেয়েছে। সীতা দেবী ছাড়া রাবণ বধ হতো না, এটা নিঃসন্দেহে। তা আমাদের এই ভক্তির বন্যা, একসময় হরে কৃষ্ণ হরে নাম নানা রকম সব হয়, ভক্তির বন্যা বইয়ে দেয়, বৃন্দাবন দর্শন করে। সেই শ্রীমতী ছাড়া বৃন্দাবন লীলাও হতো না। তা চৈতন্য মহাপ্রভুর যিনি পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী ছাড়া চৈতন্য মহাপ্রভুরও বৈরাগ্য আসত না।
মেয়ে ছাড়া সম্ভব নয়। কিন্তু বর্তমান যুগে সারদা দেবীকে তিনি শ্রীরামকৃষ্ণদেব মাতৃ আসনে বসিয়েছিলেন, দেবীর আসনে বসিয়েছিলেন। কারণ হচ্ছে বর্তমান যুগে মাকে অবলম্বন করেই জগৎ চলবে। স্বামীজিও সেই জন্যে করলেন কি, সাধন ভজন করে মায়ের একটি আস্তানা করতে হবে, জ্যান্ত দুর্গার শরৎ মহারাজকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন। এখন বাগবাজার, যেটা আমাদের মায়ের বাড়ি বলি, সেই রকম মাকে অবলম্বন করে মায়ের চেলিকে দিয়ে সারদা মঠ স্থাপন করবার মনস্থ করেছিলেন শঙ্করানন্দ মহারাজ। তা প্রতিষ্ঠা করেছেন সারদা মঠ। ছেলেরা শুধু ব্রহ্মজ্ঞানী হবে, চরিত্র তৈরি করবার নাম করে সমাজে বিচ্ছু হবে, কিন্তু তা নয়। মেয়েদের জাগতে হবে, মেয়েরাও সেই দিক দিয়ে অপারক নয়। এই সমাজকে তুলতে হলে এক পক্ষীর উড্ডয়ন সম্ভব নয়। দুটো ডানায় ভর করে পাখিকে আকাশে উঠতে হয়, বিচরণ করতে হয়। সেই জন্যে সারদা মঠ স্থাপনের তিনি চেষ্টা করেছিলেন, সংকল্প করেছিলেন। শঙ্করানন্দ মহারাজ স্বামীজিরই পরে তিনি সারদা মঠ স্থাপন করলেন এবং সারদা মায়ের শিষ্যাই প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। অর্থাৎ সর্বোচ্চ শিখরে মেয়েরাও যাবে, এটা স্বামীজির চিন্তা প্রথম থেকেই ছিল। অর্থাৎ বর্তমান যুগ মাতৃত্বের যুগ, সেটি স্বামীজির একটা বিশেষ দিক করেছিলেন। সেই দিক দিয়ে আমরা যেন স্বামীজিকে সবসময় মেয়েরা শ্রদ্ধা করি। মেয়েদের মাথার মণি স্বামী বিবেকানন্দ ধরে রাখবেন, ঠাকুর এবং স্বামীজি। অন্যান্য যুগে মেয়েদের অত সম্মান দেয়নি, বর্তমান যুগে যা করে গেছে। কিন্তু উচ্ছৃঙ্খলতা না হয় ভালো। তারপরে আসছি আমরা স্বামীজি সাম্যের বিশ্বাসী ছিলেন। ব্রাহ্মণের ক্ষমা এবং দয়া, ক্ষত্রিয়ের প্রশাসন, বৈশ্যের সংযোগ ও সম্প্রসারণ, শূদ্রের সেবা, দোষবর্জিত হয়ে গুণগুলি যখন কেবল থাকবে, তখন আমরা আদর্শ মানুষ হব এবং একটি আদর্শ জাতিতে আমরা পরিণত হতে পারব। মানুষ সৎ, পবিত্র, ধৈর্য ও অধ্যবসায় সহায়ে, শিবজ্ঞানে, জীব সেবায় এবং নিষ্কাম কর্মের ভিতর দিয়ে সব মানুষ তথা জীবের মধ্যে নিজেকে দর্শন করবে, তখনই সাম্য আসবে। আর সাম্য এলেই আমরা একাত্ম অনুভব করব। সর্বম খল্লিদম ব্রহ্ম, অর্থাৎ স্তম্ভের ভিতরে প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বলেছিলেন, বাবাকে, এই স্তম্ভের ভিতরেও ভগবান আছেন। অর্থাৎ সর্বম খল্লিদম ব্রহ্ম, সব জায়গায় তিনি আছেন। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমার ঘটিটা বাটিটা চৈতন্যময়। ঘটিটা বাটিটা তখন চৈতন্যময় দেখবে, তখন
তোমার ব্রহ্মজ্ঞান হবে। অর্থাৎ হ্যাঁ, আর 2 মিনিট ছেড়ে দেবো, 2-3 মিনিট। তা সেই আমাদের সর্বম খল্লিদম ব্রহ্ম, এই ভাবনা আনাতে হবে। নির্বিকল্প সমাধির ভাবনা, প্রবৃত্তি মার্গতে সংযুক্ত হয়েও সংসার করেও লক্ষ্য রাখতে হবে সমাজসেবা, আধ্যাত্মিকতার চরম আদর্শে যাওয়া। মুক্তি সম্পর্কে স্বামীজি কি বলছেন? যদি মুক্তি পেতে হয় আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে। শুধু ভারতবর্ষে জন্মগ্রহণ করলে হবে না, তাকে হিন্দু বংশে জন্মগ্রহণ করতে হবে, সনাতন হিন্দু বংশে। শুধু হিন্দু বংশে জন্মগ্রহণ করলে হবে না, তাকে ব্রাহ্মণ গুণসম্পন্ন হতে হবে। ব্রাহ্মণ গুণসম্পন্ন ছাড়া তার ভিতরে ক্ষমাভাব আসবে না, আধ্যাত্মিকতার চরম বিকাশ আসবে না। তাই বেলুড় মঠেও যে কোনো সম্প্রদায় থেকে ব্রহ্মচারী হিসেবে যোগদান করে সবাইকে গায়ত্রী মন্ত্র দিয়ে ব্রাহ্মণ করানো হয়, তারপরে সন্ন্যাস দেওয়া হয়, মুক্তির পথে নিয়ে যাওয়া হয়। সেই জন্য ব্রাহ্মণ গুণসম্পন্ন হতে হবে। কিন্তু শুধু ব্রাহ্মণ গুণসম্পন্ন হলে হবে না, তাকে আধ্যাত্মিক রাজ্যে যেতে হবে, অর্থাৎ শেষটায় সন্ন্যাস গ্রহণ করতে হবে, তবে তার মুক্তি। স্বামীজি, আর 2 মিনিট চেয়ে নিচ্ছি, স্বামীজির 2-1টি বাণী বলেই আমি আজকে ইতি করব। 2-1টি বাণী না বললে ঠিক হবে না মনে হচ্ছে। তাই এই জগৎটা মস্ত পাগলা গারদ। স্বামীজি যা উপলব্ধি করেছেন, প্রসঙ্গক্রমে বলি, একজন পাশ্চাত্য দেশ থেকে ফিরে এসেছেন স্বামীজি, তাকে প্রশংসা করে বলছেন, আপনি তো বহু কিছু করে এলেন, জগৎকে তোলপাড় করে এলেন। স্বামীজি হাসলেন আর তার কানে কানে বলছেন, জগৎ হচ্ছে কুকুরের ল্যাজ, ওকে আমি সোজা করতে পারিনি। আমি কুকুরের ল্যাজটাকে সোজা করতে গিয়ে নিজে সোজা হয়ে গেছি। আমার উপলব্ধি হয়েছে জগৎ সম্পর্কে, কিন্তু জগতের কিছু আমি করতে পারিনি। এই হচ্ছে সাচ্চা ব্যক্তি, এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর বলেছিলেন, যদি কিছু আমি জগতের কল্যাণ সাধন করি, তা ইষ্টের কৃপা লব্ধ ফল। আর আমার দ্বারা যদি কোনো অহিত কিছু হয়ে থাকে, তা আমার প্রারব্ধ বশবর্তী হয়ে আমার খারাপ দোষের জন্য তা হয়তো হয়ে গিয়ে থাকে, সেটা আমার দোষ। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। 2-1টি বাণী। এই জগৎটা মস্ত পাগলা গারদ, এখানে সবাই পাগল। কেউ টাকার জন্যে পাগল, কেউ মেয়ে মানুষের জন্যে পাগল, কেউ নাম যশের জন্যে পাগল, আর কতকজন ঈশ্বরের জন্যে পাগল। অন্যান্য জিনিসের জন্যে পাগল না হয়ে ঈশ্বরের জন্যে পাগল হওয়া ভালো নয় কি? স্বামীজি এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন। আমরা নিশ্চিত খারাপের প্রতি আকর্ষিত না হয়ে এই জগতের কল্যাণ সাধনের প্রতি, নিজের চরিত্র তৈরির প্রতি, ভালো গুণের প্রতি আকর্ষিত হব। তাহলে আমরা ঈশ্বরের জন্য পাগল হতে পারব। তা 2-1টি বাণী আর দরকার নাই, একটি বাণীতেই শেষ করাতে হচ্ছে মনে হচ্ছে। সনদ মহারাজ দাঁড়িয়ে আছেন আর টাইমও হয়ে গেছে। আমি এখানেই তাহলে ইতি করার চেষ্টা করছি। একটু মন্ত্র বলে নিই। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ঠাকুর
শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দকে প্রণাম এবং তার কাছে প্রার্থনা আমাদের সকলের সাধু থেকে সাধারণ মানুষ এবং সাধারণ জীবেরও যাতে কল্যাণ হয় তার শ্রীচরণে এই প্রার্থনা রইল। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।